পশ্চিমবঙ্গের ভূগোল থেকে বিগত বছরে যে সমস্ত প্রশ্ন এসেছে, বারবার কমন এসেছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। এইবারে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি উত্তরে পার্বত্য অঞ্চল রয়েছে। উত্তরে পার্বত্য অঞ্চল পশ্চিমবঙ্গের অনেকগুলি ভূবৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন মূলত তিনটি ভাগে ভাগ করা যায়: উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চল। উত্তরে পার্বত্য অঞ্চল শিলিগুড়ি মহকুমা বাদে সম্পূর্ণ দার্জিলিং জেলা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, এবং জলপাইগুড়ির কিছু অংশ কুমারগ্রাম এবং কালচিনি থানা এটা উত্তরের পার্বত্য অঞ্চলের অন্তর্গত। কুমারগ্রাম এবং কালচিনি থানা এটাও কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চলের অন্তর্গত। জলপাইগুড়ি জেলাতেও কিন্তু পার্বত্য অঞ্চল আছে। শিলিগুড়ি মহকুমা বাদে ওই কালিম্পং, কার্শিয়াং এটা এবং হচ্ছে জলপাইগুড়ি জেলার কিছু অংশ কুমারগ্রাম এবং কালচিনি থানা। তিস্তা নদীর পশ্চিম দিকে দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ অংশ অবস্থিত। তিস্তা নদীর পশ্চিম পাড়ে দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ অংশ অবস্থিত। এখানকার প্রধান দুটি পর্বতশ্রেণী হলো সিঙ্গালীলা। এই সিঙ্গালীলা হচ্ছে সিকিম এবং দার্জিলিং থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করে দিয়েছে। সিঙ্গালীলা শৈলশিরা এটা সিকিমকে দার্জিলিং থেকে পৃথক করেছে। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। সিঙ্গালীলা শৈলশিরা সিকিমকে পশ্চিমবঙ্গের যে দার্জিলিং সেখান থেকে পৃথক করেছে এবং নেপালের থেকেও পৃথক করেছে। তাহলে সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল এবং সিকিমের থেকে আলাদা করেছে। আর একটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সান্দাকফু। এই সান্দাকফুর উচ্চতা হচ্ছে 3630 মিটার, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সান্দাকফু হচ্ছে এই সিঙ্গালীলা শৈলশিরার মধ্যেই অন্তর্ভুক্ত। 3630 মিটার হচ্ছে এর উচ্চতা। এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। ফালুট হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গের। 3595 মিটার হচ্ছে এর উচ্চতা। ফালুট পর্বত শৃঙ্গ এটা হচ্ছে দ্বিতীয় পর্বত শৃঙ্গ, এটাও সিঙ্গালীলা শৈলশিরার মধ্যে অবস্থিত। এবং এই সবরগ্রামও হচ্ছে কিন্তু সিঙ্গালীলা শৈলশিরার অন্তর্গত। এছাড়াও রয়েছে টাংলু। তাহলে সিঙ্গালীলা শৈলশিরার মধ্যে 4টে পাহাড়ের নাম মনে রাখতে হবে: সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, টাংলু। পরপর 4টে পাহাড়: সান্দাকফু, ফালুট, সবরগ্রাম এবং টাংলু। সিঙ্গালীলা পর্বতশ্রেণীর প্রধান শৃঙ্গ হচ্ছে এগুলো। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এবং এখানে বেশ কয়েকটা প্রশ্ন পরীক্ষায় আসে, যেমন হচ্ছে যে সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়াও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন পাহাড় থেকে পোলার স্টার বা ধ্রুবতারাকে সর্বোচ্চ কোণে দেখা যায়, হাইয়েস্ট অ্যাঙ্গেলে দেখা যায় কোন পাহাড় থেকে? সেটা হচ্ছে ফালুট পাহাড় থেকে। ফালুট পাহাড় থেকে ধ্রুবতারাকে, উত্তর মেরুর যে ধ্রুবতারা, সেই ধ্রুবতারাকে হচ্ছে সর্বোচ্চ অ্যাঙ্গেলে দেখা যায়, সেটা হচ্ছে ফালুট থেকে। কেননা এটা হচ্ছে পোল স্টার অর্থাৎ মেরু অঞ্চল থেকে এটা সর্বোচ্চ অ্যাঙ্গেলে দেখা যায়, সর্বোচ্চ কোণে দেখা যায়। সেটা তাহলে যেহেতু পশ্চিমবঙ্গ হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত, তাহলে উত্তর মেরুর উত্তর দিকে যত যাওয়া যাবে তত হচ্ছে পোল স্টারকে সর্বোচ্চ অ্যাঙ্গেলে দেখা যায়। তাহলে সর্ব উত্তরে অবস্থিত হচ্ছে ফালুট। সিঙ্গালীলা পর্বত শৈলশিরাটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ, মানে সবচেয়ে উত্তরে অবস্থিত উত্তরতম একটা শৈলশিরা। আর এখানের উত্তরতম বিন্দু হচ্ছে ফালুট পাহাড়। তাহলে সেখান থেকে সর্বোচ্চ অ্যাঙ্গেলে ধ্রুবতারাকে দেখা যায় বা পোলার স্টারকে দেখা যায়। সেটা হচ্ছে 27 ডিগ্রি উত্তর, 27 ডিগ্রি কোণে হচ্ছে পোল স্টার থেকে দেখা যায়। কারণ হচ্ছে যে এই স্থানের দ্রাঘিমারেখাই হচ্ছে 27 ডিগ্রি উত্তর। যদি শিলিগুড়ি থেকে ধ্রুবতারাকে দেখা হয় সেটা 26 ডিগ্রি কোণে দেখা যাবে। কলকাতা থেকে যদি দেখা যায় তাহলে সেটা 22 ডিগ্রি কোণে দেখা যাবে ধ্রুবতারাকে। যদি দীঘা থেকে দেখা যায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্বদক্ষিণতম বিন্দু, সেটা হচ্ছে 21 ডিগ্রি উত্তর 21 ডিগ্রি কোণে দেখা যাবে। তাহলে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পোল স্টারকে হাইয়েস্ট অ্যাঙ্গেলে কোন পাহাড় থেকে দেখা যায়? ফালুট। আচ্ছা, কালিম্পংয়ের কাছে একটা ছোট্ট শহর রয়েছে পেডং। এই পেডংয়ের ভুটানি ভাষায় এর নাম হচ্ছে ফার গাছের দেশ। এর ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে এই রুটের মধ্যে দিয়ে সিল্ক রুট ছিল। কালিম্পংয়ের কাছে ছোট্ট একটা শহর হচ্ছে পেডং, এখান দিয়েই প্রাচীন সিল্ক রুট ছিল। কালিম্পংকে বলা হয় অর্কিডের শহর। এই কালিম্পংয়ের তিস্তা নদীর পূর্ব দিকে হচ্ছে কালিম্পং অবস্থিত। কালিম্পং হচ্ছে তিস্তা নদীর পূর্ব দিকে অবস্থিত। এই কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা হচ্ছে কালিম্পংয়ের পূর্ব দিকের শহর। কালিম্পং হচ্ছে অর্কিডের শহর। আচ্ছা, উত্তরবঙ্গের যে মাটি সেটা হচ্ছে অনেকটা অ্যাসিডিক মাটি, মানে এই মাটিটা অনেকটা আম্লিক মাটি বা অ্যাসিডিক। আচ্ছা, পশ্চিমবঙ্গে
যে দার্জিলিং শৈল শহর অবস্থিত, সেই দার্জিলিং শৈল শহরটা, এখানে একটা জিনিস রয়েছে ঘুম। ঘুম পাহাড়টা হচ্ছে একটা পর্বত গ্রন্থির মতো কাজ করে। ঘুম পাহাড়টা হচ্ছে পর্বত গ্রন্থি বা পর্বত গাঁটের মতো কাজ করে। এই ঘুম পাহাড়কে কেন্দ্র করে, এটা হচ্ছে পৃথিবীর উচ্চতম স্টেশন, হিল স্টেশন। এটাকে কেন্দ্র করে চারদিকে চারটে পর্বতশ্রেণী বিস্তৃত। চারদিকে চারটে পর্বতশ্রেণী বিস্তৃত। যেমন যদি উত্তর দিকে হচ্ছে দার্জিলিং লেবং শৈলশিরা, ঘুম পাহাড় মাঝখানে রয়েছে। উত্তর দিকে হচ্ছে দার্জিলিং লেবং শৈলশিরা। এই দার্জিলিং লেবং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে টাইগার হিল। দার্জিলিং লেবং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে টাইগার হিল। দক্ষিণ দিকে হচ্ছে কার্সিয়াং, কার্সিয়াং শৈলশিরা। একদম দক্ষিণতম বিন্দু হচ্ছে শিলিগুড়ি, কার্সিয়াং শৈলশিরা। অর্থাৎ শিলিগুড়ি থেকে যদি দার্জিলিংয়ের দিকে যাওয়া যায়, তাহলে হচ্ছে কার্সিয়াংয়ের ওপর দিয়েই কিন্তু যেতে হবে, এবং এই কার্সিয়াং শৈলশিরাতেই কিন্তু টয় ট্রেন চলে। দার্জিলিং হিমালয়ান টয় ট্রেন, যেটা একটা ঐতিহ্য, হেরিটেজ, সেটা কিন্তু কার্সিয়াং শৈলশিরার ওপর দিয়েই চলে। এবং এই কার্সিয়াং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে বাগোড়া ডাইহিল পর্বতশৃঙ্গ হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। বাগোড়া ডাউহিল পর্বতশৃঙ্গ, এটা হচ্ছে সবচেয়ে উচ্চতম শৃঙ্গ এই কার্সিয়াং শৈলশিরা। যদি পূর্ব দিকে যাওয়া যায়, পূর্ব দিকে হচ্ছে তাকদাহ পেশক শৈলশিরা। পূর্ব দিকে হচ্ছে তাকদাহ পেশক শৈলশিরা। এইখানে সর্বোচ্চ মানে শৃঙ্গ হচ্ছে মিরিক। এই তাকদাহ পেশকের যেটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট পড়ে, সেটা হচ্ছে মিরিক। এগুলো কিন্তু সব তিস্তার পশ্চিম দিকে রয়েছে। আর যদি ঘুমের পশ্চিম দিকে যাওয়া যায়, সেটা হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা। ঘুমের পশ্চিম দিকে হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা। এর সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি সান্দাকফু। তাহলে তিস্তা নদী হচ্ছে উত্তরের যে পার্বত্য অঞ্চল, সেটাকে মাঝখান দিয়ে ভাগ করেছে তিস্তা নদী। এর পশ্চিম দিকে রয়েছে দার্জিলিং এবং কার্শিয়াং, আর পূর্ব দিকে রয়েছে কালিম্পং। পশ্চিম দিকে রয়েছে কার্শিয়াং এবং দার্জিলিং, এবং হচ্ছে পূর্ব দিকে রয়েছে কালিম্পং।